আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর তিনি এজন্যই মরণকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জিন্দেগিকে সৃষ্টি করেছেন, যাতে করে তিনি আমাদের পরীক্ষা নিতে পারেন এই দুনিয়ার জীবনে কে বেশি কর্মক্ষেত্রে উত্তম, এই দুনিয়ার জমিনে কে বেশি ভালো কাজ করে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে মরণের কথা বললেন, তারপরে আবার হায়াতের কথা বললেন। এজন্য আল্লাহ তাআলা মরণের কথা বললেন। কোন কারণে আল্লাহ মরণের কথা আগে উল্লেখ করলেন? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আর তোমরা কিভাবে অস্বীকার করো, কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত, যিনি তোমাদেরকে জীবিত করলেন, আবার তিনি মৃত্যু দান করবেন, আবার তিনি মৃত্যু দান করবেন, জীবিত করার পরে আবার মৃত্যু দান করবেন, আবার কিয়ামতের কঠিন ময়দানে সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মুহতারাম হাজরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা প্রথম মরণের কথা এজন্যই বলেছেন, যেহেতু এই পৃথিবীতে আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, এখন আছে, আবার এক সময় আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মউতকে সৃষ্টি করেছি। যেহেতু এই পৃথিবীতে কোনো মানুষই এক সময় ছিল না, সেই হিসাবে প্রত্যেকটা মানুষই আমরা মৃত্যু ছিলাম। আর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আবার এই দুনিয়ার মায়া ছেড়ে মোহ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষই মরণশীল, তার সেই নির্ধারিত টাইম যখন চলে আসবে, ওই টাইমের 1 সেকেন্ড 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও মালাকুল মউত তার কাছে আসবে না। একেবারে সুনির্দিষ্ট টাইমে মালাকুল মউত তার কাছে এসে হাজির হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজরিন, এই পৃথিবীর বুকে যত ধনী ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, তাকেও মরতে হবে। যত গরিব লোক হও না কেন, তাকেও মরতে হবে। এই মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে পালানোর জন্য সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করে, মালাকুল মউত তার কাছে হাজির হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মালাকুল মউত থেকে, মৃত্যু থেকে পালাবার জন্য মাটির নিচে লোহার সিন্দুকের ভিতরে অবস্থান করে, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তার কাছে যেও সাক্ষাৎকার করবে, সেখানেও যে উপস্থিত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, প্রত্যেককেই মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে আসতে হবে। আবার কাল কিয়ামতের কঠিন ময়দানে এই হিসাব দেওয়ার জন্য সেখানে আমাদের হাজিরা দিতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই দুনিয়ার জমিনে আমাদের এক সময় কোনো অস্তিত্ব ছিল না। আমরা এখন দুনিয়ায় আছি, আবার এক সময় এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব।
প্রথম নাম্বার আমাদের অবস্থান ছিল যেটার নাম যখন আমরা মৃত্যু ছিলাম ওই জগৎটার নাম ছিল হলো আলমে আরওয়াহ। আর বর্তমান যে জগতে আমরা আছি এই জগৎটির নাম হলো আলমে আসবাব অর্থাৎ পৃথিবী। আর আমরা যখন এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাব ওই জগৎটির নাম হলো আলমে বারজাখ, মৃত্যুর পরবর্তী জীবনের নাম, মৃত্যু পরবর্তী জগতের নাম আলমে বারজাখ। এই জন্য ওই আলমে বারজাখে আমাদের প্রত্যেককেই যেতে হবে, কেউ এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবে না। পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলি। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সে তো, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সে তো, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, মৌতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওয়াল হায়াত এবং হায়াতকে সৃষ্টি করলেন, লিয়াবলুয়াকুম যাতে করে রব্বুল আলামিন পরীক্ষা নিতে পারে তোমাদের মধ্যে কে কর্ম সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করলাম এবং জীবনকে সৃষ্টি করলাম। মৃত্যুকে আল্লাহ তাআলা বানালেন এবং জীবনকেও আল্লাহ তাআলা বানালেন। আর বললেন আমি জীবন আর মৃত্যু এর জন্যই বানিয়েছি যাতে আমি তোমাদের ভিতরে দেখতে পারি, পরীক্ষা করতে পারি কে কর্মের ভিতরে উত্তম কাজ করে। কারেন তো